আসসালামু আলাইকুম দর্শক। আশা করি সবাই ভালো আছেন। বাজারে এখন পানির দামে টমেটো পাওয়া যাচ্ছে। কম দামে টমেটো কিনে কিছুটা প্রসেস করে সারা বছরের জন্য রেখে দিতে পারেন। সারা বছর টমেটো সংরক্ষণের দুটি পদ্ধতি দেখাচ্ছি। এখানে 1 কেজি টমেটো ধুয়ে নিয়েছি। টমেটোগুলো এভাবে মাঝখান থেকে চিড়ে শক্ত অংশটা ফেলে দিব। মাঝখান থেকে আবারও কেটে নিচ্ছি। তারপর এভাবে টমেটোর মাঝে থাকা পানির অংশটা ফেলে দিব। এতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি শুকাবে। এখন চিকন চিকন করে কেটে নিব। সবগুলো কাটা হয়ে গেলে একটি বড় প্লেটের উপর ছড়িয়ে দিব। যতটা সম্ভব পাতলা করে ছড়িয়ে দিতে হবে। আমি এগুলো রোদে শুকিয়ে নিব, এজন্য যতটা পাতলা করে দেয়া যাবে ততই তাড়াতাড়ি শুকাবে। গুঁড়া করার জন্য কড়া রোদে এগুলো খুব ভালোভাবে কয়েকদিন শুকিয়ে নিতে হবে। আমি আরও কিছুটা টমেটো কেটে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। একইভাবে টমেটোর ভেতরকার পানি ফেলে দিচ্ছি। ব্লেন্ডারের কাপে নিয়ে নিচ্ছি ভালো করে পেস্ট করার জন্য। স্মুথ করে পেস্ট করে নিয়েছি। এগুলোকে বরফ জমানোর ছাঁচে নিয়ে নিচ্ছি। তারপর কয়েক ঘন্টা ডিপে রেখে জমিয়ে নিব। এভাবে প্লেটের উপর দিয়েও জমিয়ে নিতে পারেন। টমেটোর পেস্টগুলো জমে শক্ত হয়ে গেলে এগুলো আলাদা করে নিব। আলাদা করে এগুলো জিপলক ব্যাগে ভরে নিব। তারপর মুখ আটকিয়ে ডিপে রেখে সংরক্ষণ করা যাবে সারা বছরের জন্য। এভাবে টুকরো করে জমিয়ে ব্যাগে রাখলে একটির গায়ে আরেকটি লেগে যাবে না এবং প্রয়োজন মতো এক একটি টুকরা ব্যবহার করা যাবে। টুকরাগুলো বক্সে ভরেও সংরক্ষণ করা যাবে। এদিকে শুকাতে দেয়া টমেটোগুলো কড়া রোদে কয়েকদিন ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আমি 1 কেজির সাথে আরও 3 কেজি অর্থাৎ মোট 4 কেজি শুকিয়ে নিয়েছি। আঙুল দিয়ে এভাবে চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এখন এগুলো গুঁড়া করে নিব। এরকম মুচমুচে করে না শুকালে ব্লেন্ডারে গুঁড়া করা যাবে না। গুঁড়া করার পর এগুলো ভালোভাবে চেলে নিব। চেলে নেওয়ার পর ছাঁকনির উপরে যে অংশগুলো জমা হয়েছে সেগুলো আমি আবারও ব্লেন্ড করে নেব। এভাবে সবগুলো গুঁড়া করে নিয়েছি। টমেটোর এই গুঁড়া এয়ারটাইট কন্টেইনারে রেখে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। যেহেতু এগুলো খুব ভালো করে শুকিয়ে নেওয়া, নষ্ট হয়ে যাওয়ার ভয় নেই। দর্শক, আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।